টার্গেট ডেটের হিয়ারিংয়ে যখন হিয়ারিং চলছিল তখনও জজ সাহেবরা খুব স্যাটিসফাইড ছিলেন। আপনাদের হয়তো মনে থাকবে এবং লাইভ স্ট্রিমিংয়ে দেখে থাকবেন যে জাস্টিস তিনজন জাস্টিসে বিশেষ করে জাস্টিস পার্তিওয়ালা তিনি যখন ওই পোস্টমর্টম রিপোর্টটা দেখাচ্ছিলেন তিনি একটা জিনিস ইন্ডিকেট করছিলেন। কি ছিল ওই পোস্টমর্টম রিপোর্টের মধ্যে সেটা আমি প্রকাশ্যে বলতে পারবো না যেহেতু ইনভেস্টিগেশন চলছে, কিন্তু তিনি একটা জিনিস ইন্ডিকেট করছিলেন হাইলাইটেড পার্ট এবং সেটা তিনি পেন্সিলে হাইলাইট করে দেখিয়েছিলেন। সেইখানে কিন্তু এটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে আফটার দ্য ইনসিডেন্ট অকার্ড পুরো একটা লম্বা সময় ধরে প্লেস অফ অকারেন্স পুরো জিনিসটাকে ডিস্ট্রয় করে দিয়ে জিনিসটাকে হাইড করে দেওয়া, সেখান থেকে সিবিআই চ্যালেঞ্জটা নিয়েছে। এবং পশ্চিমবাংলায় যদি সিবিআই এই তদন্তটা সঠিকভাবে করতে পারে আমি মনে করব সিবিআই তাদের পুরনো জায়গায় ডেফিনেটলি ফিরে যাবে, কারণ পশ্চিমবাংলার বাইরে তারা অনেক বড় বড় তদন্ত করে অনেক বড় বড় ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের তারা অ্যারেস্ট করেছে এবং অ্যারেস্ট শুধু না কনভিকশন হয়েছে।